মাছ মাংসের চেয়ে কোনো অংশে কম না আজকের এই রেসিপিটা। বাসায় কিছু না থাকলে হলুদ দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ঝটপট করে বানিয়ে নিন এই মজাদার রেসিপিটা। প্রথমে বেশি করে হলুদের গুঁড়ো নিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প ধনিয়ার গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ আর অল্প নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আবার কিছুক্ষণ আমি নেড়ে নিব। বেশিক্ষণ নেড়ে নিলে তাহলে কিন্তু এটার ভিতরে যে লাঞ্চটা থাকে সেটা কিন্তু ভালোভাবে ম্যাশ হয়ে যায়। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কড়াই তেল ঢেলে নিচ্ছি আর বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ দিব না, কারণ এটা কিন্তু রসুন দিয়ে করলে কিন্তু বেশি টেস্ট হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখছেন মোটামুটি ব্রাউন কালার পরে তারপরে এই যে ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে অনবরত নাড়তেই থাকবো কিছুক্ষণ পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের পরে কিন্তু অনবরত এভাবে নাড়তেই থাকতে হবে। যখন গরম ভাত দিয়ে এটা মেখে মেখে খাবেন তখন এত ভালো লাগে। আর এই যে দেখেন কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে, টেস্টটা খুবই ভালো লাগে। আর আমার বাসায় যখন থাকে না এটা দিয়ে কিন্তু পেট ভরে খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার আসছে। কিছুক্ষণ ভাজতেই থাকবো। কিছুক্ষণ ভাজার পরে দেখেন এরকম সুন্দর একটা কেমন একটা রসালো একটা টাইপ থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর প্লেটে নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছিল এই রেসিপিটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।